ইরানিকে আবারও ফিরছে রাজতন্ত্র, অবসান হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের। কিন্তু কিভাবে? খামেনির সাজানো বাগান তছনছ হয়ে যাচ্ছে বিক্ষোভের কারণে। সে বিক্ষোভে হুমকি দিয়ে ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাকে আরও উৎসাহ দিচ্ছেন ইরানের প্রয়াত শায়ের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। এরই মধ্যে ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। তবে খামেনি এত সহজে ক্ষমতা ছাড়ার লোক নয়। ট্রাম্প যেমন ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন, পাল্টা জবাবটাও ঝাঁঝালো দিয়েছেন তিনি। ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা, সাফ জানিয়ে দিলেন খামেনি। ইরানের মানুষ কি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে? চলুন আমরা জেনে নেই আসলে কি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। খামেনি দেশ জুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ হিসেবে অভিহিত করে দাবি করেছেন তারা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এসব করছে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ৮৬ বছর বয়সী নেতা অত্যন্ত কঠোরভাবে জানিয়ে দেন, কয়েক লক্ষ মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই দাঙ্গাবাজদের সামনে পিছু হটবে না। সাথে আরও জানান, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান বিন্দুমাত্র দ্বিধা করবে না। আর ট্রাম্প কি করেছেন জানেন? ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় দেশটিতে আবারও হামলার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান এখন নাকি বড় বিপদে রয়েছে, প্রয়োজনে তিনি সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। তবে ইরানে হামলা চালানো যুক্তরাষ্ট্রের জন্য নতুন ঘটনা নয়। এর আগে জুনে ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সে হামলাকে ট্রাম্প সফল দাবি করলেও দিন শেষে দেখা যায় অবকাঠামো নষ্ট করা ছাড়া ইরানিদের মনোবল ভাঙতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে এবারের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। ডিসেম্বরের শেষ থেকে ইরানি মুদ্রার বড় ধরনের পতন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্য দিয়ে চলমান বিক্ষোভের সূচনা হয়। তবে এই ক্ষোভের পেছনে রয়েছে আরও সামাজিক ও রাজনৈতিক কারণ। মার্কিন ডলার বিপরীতে ইরানি মুদ্রার বড় ধরনের পতন ও লাগামহীন মূল্যস্ফীতি ছিল এর তাৎক্ষণিক কারণ। তবে দ্রুতই তা রূপ নেয় দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ধর্মীয় শাসনের বিরুদ্ধে সামগ্রিক ক্ষোভে। শুক্রবার সরকার প্রায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। ইন্টারনেট শাট ডাউন করা হয়, বিদেশ থেকে ফোন কল বন্ধ এবং দেশের ভেতর মোবাইল নেটওয়ার্ক মারাত্মকভাবে ব্যাহত করে দেওয়া হয়। এমনকি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিনার ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়। ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করা, হুমকি ও কঠোর দমন পীড়নের আশঙ্কা সত্ত্বেও ইরানে কিন্তু টানা দ্বিতীয় রাতের মতো ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। যেমনটি বলছিলাম আমরা এর আগেও, শুক্রবার রাতে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন রাস্তায় মানুষ নেমে আসে। এই সময় রাজধানীর উত্তরাঞ্চলের অভিজাত এলাকা সাদাত আবাদে বিক্ষোভকারীরা কিন্তু একটি মসজিদেও আগুন ধরিয়ে দেন। মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার সময় বিক্ষোভকারীরা কি স্লোগান দিয়েছে জানেন? তারা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসন আমলের পক্ষে স্লোগান দেন এবং সেই সময়ের যে পতাকা ছিল রাজতান্ত্রিক পতাকা, সেটি প্রদর্শন করেন। তেহরানের পাশাপাশি মাশহাদ, তাবরিজ, উরুমিয়ে, ইস্পাহান, কারাজ ও ইয়াজ সহ একাধিক শহরে কিন্তু এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এবং সবচেয়ে যেটি আশঙ্কার কথা সেটি হচ্ছে বিক্ষোভকারীরা ইসলামী প্রজাতন্ত্রের প্রায় ৫০ বছরের শাসনের অবসান চেয়ে কিন্তু নানামুখী স্লোগান দিচ্ছেন। এবং বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ছিল স্বৈর শাসকের মৃত্যু হোক, শাহ দীর্ঘজীবী হন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ইঙ্গিত করে বিক্ষোভকারীরা আরও স্লোগান দেন। সেটির মধ্যে একটি হচ্ছে, এটি রক্তের বছর এবং সাইয়েদ আলীর পতন হবেই হবে। তবে একটি কথা মনে রাখতে হবে, জনপ্রিয়তা কমলেও ইরানের সরকার এখনও শক্তিশালী রাষ্ট্রযন্ত্রের উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, IRGC, সুসজ্জিত প্রশিক্ষিত আধা সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিপ্লবী কমিটি ও ধর্মীয় নেটওয়ার্ক। এসব বাহিনীর ভাগ্য সরকারের টিকে থাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বাহিনীগুলোর শীর্ষ নেতৃত্বের অনেকে ১৯৭৮-৭৯ সালের বিপ্লবের পর শাহ মোহাম্মদ রেজা পাহলভীর পশ্চিমাপন্থী রাজতন্ত্র উৎখাতে ভূমিকা রেখেছিলেন। তারা জানেন সরকার পতন হলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বিদেশি হুমকির মোকাবেলায় দীর্ঘমেয়াদী প্রস্তুতিও নিয়েছে তেহরান। যুদ্ধ কৌশলে বিনিয়োগের পাশাপাশি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে দেশটি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন এবং রাশিয়া ও চীন থেকে নতুন অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংগ্রহে তেহরান
মনোযোগ দিয়েছে বলেও জানা যায়। তবু বর্তমান পরিস্থিতি সরকারের জন্য অত্যন্ত সংকটময় বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের উদ্যোগে ভেনেজুয়েলার সরকার পতনের পর এই উদ্বেগ আরও বেড়েছে। ইরানের ভেতর ও বাইরে বহু মানুষ ধর্মীয় শাসনের অবসান চান এবং নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভিকে দেশে ফিরিয়ে এনে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দাবি তুলেছেন। তবে ট্রাম্প ইরানের সরকার পরিবর্তনের পক্ষ নন বলে জানা গেছে। তার আশঙ্কায় পরিবর্তন 1979 সালের মতো রক্তক্ষয়ী ও বিশৃঙ্খল হতে পারে। তিনি স্পষ্ট করেছেন তার অগ্রাধিকার পশ্চিম গোলার্ধ। এটাই আপাতত খামেনি এবং ইরানের শীর্ষ নেতৃত্বের জন্য ইতিবাচক দিক। দর্শক, 9,30,00,000 জনসংখ্যার ইরান একটি বৈচিত্র্যময় ও জটিল রাষ্ট্র। তেল সমৃদ্ধ পারস্য উপসাগরের দীর্ঘতম উপকূলরেখা দেশটির দখলে, যা বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার গুরুত্বপূর্ণ অঞ্চল। ইরান প্রশ্নের সিদ্ধান্ত নিতে গিয়ে এসব বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকারই কথা এটিই মনে করছেন বিশ্লেষকরা। তাই দিন শেষে ইরানে হামলার হুমকি দিলেও হয়তো শাসক পরিবর্তনের কোনো ইচ্ছা ট্রাম্পের নেই, যেটি বারবার স্পষ্ট করেছেন তিনি।